সবসময়ই বলতেছে যে সমস্যা নাই, হচ্ছে, আমরা করতেছি, এটা হয়ে যাবে। কিন্তু আমরা সবসময় একটা নির্দিষ্ট তারিখ খুঁজতেছিলাম তাদের কাছে, যে ঠিক কবে নাগাদ হবে, আমাদের একটা তারিখ দরকার। 11 সেপ্টেম্বর 2025 তারিখে আমাদের 3120 জন চিকিৎসককে সুপারিশপ্রাপ্ত করা হয়, যেখানে 2820 জন ছিল সহকারী সার্জন এবং 300 জন ছিল ডেন্টাল সার্জন। এবং পরবর্তীতে 15 অক্টোবর 2025 তারিখে আরও 380 জন চিকিৎসককে সুপারিশ করা হয়। সর্বমোট 3500 জন চিকিৎসককে এ পর্যন্ত 48তম বিসিএস থেকে সুপারিশ করা হয়েছে। তারই প্রেক্ষিতে বিগত 21 থেকে 23 অক্টোবর তারিখে 2967 জন চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষা এবং 2 থেকে 3 ডিসেম্বর উক্ত 2 দিনে বাকি 417 জন চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। সর্বমোট 3286 জন চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং তাদের সকল ধরনের ভেরিফিকেশন যথারীতি সম্পন্ন হয়েছে। তো সব কিছু আসলে সম্পন্ন হওয়ার পরেও গেজেট প্রকাশে কেন সরকারের কালক্ষেপণ, সেটা আসলে ঠিক বোধগম্য হচ্ছে না। আমরা সরকারের তরফ থেকে অনেক আশাব্যঞ্জক বাণী শুনেছি এবং হয়তো তারা সত্যিকার অর্থেই আমাদের জন্য কাজ করতেছে, কিন্তু আমরা চাচ্ছি যেন গেজেটটা অতি শীঘ্রই প্রকাশিত হয়। এখন কেন চাচ্ছি সেই প্রেক্ষাপট যদি বলতে চাই, আমরা আসলে চিকিৎসকরা ধরেই নিয়েছিলাম যে অক্টোবরে আমাদের নিয়োগ সম্পন্ন হয়ে যাবে। তো সেটার প্রেক্ষিতে আমাদের অধিকাংশ চিকিৎসক তাদের বর্তমান ঠিকানায় যে বাসা ছিল সে বাসা আমরা ছেড়ে দিয়েছি। তারপরে আমাদের যে পোস্ট গ্রাজুয়েশন কোর্সে যোগদান করার কথা ছিল যাদের জানুয়ারিতে, তারা আসলে আমরা যোগদান করা থেকে বিরত ছিলাম। এমনকি যারা একদম মোস্ট জুনিয়র আমাদের নবীন চিকিৎসক 2018-19 বা 17-18 সেশনের যারা পোস্ট গ্রাজুয়েশনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতেছে, তারা আসলে কোনোভাবেই এই অস্থিরতার মধ্যে, অনিশ্চিত পরিস্থিতির মধ্যে তাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারতেছে না। যারা আমরা আসলে 3500 জনের মধ্যে সবাই তো একই সাথে আসলে দায়িত্ব পালন করতেছি না। যারা আমরা এখানে দায়িত্ব পালন করতেছি তাদেরকে প্রতিনিয়ত তারা আমাদেরকে প্রতিনিয়ত জানাচ্ছে যে ভাই কবে গেজেট হবে, কবে গেজেট হবে, আমরা পড়তে পারতেছি না। তো ব্যাপারটা আসলে তাদের কাছ থেকে আমরা আসলে তাদেরকে কোনো আশাও শোনাতে পারতেছিলাম না, কারণ আমরা এখানে যোগাযোগ করতেছি নানা জায়গায়, সরকারের বিভিন্ন মহলে সবাই আসলে আমাদের আশাব্যঞ্জক কথাই বলে যে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। তো আসলে ঠিক কবে নাগাদ হবে সেটা এখনও আমরা বুঝতে পারতেছি না। তারা নির্দিষ্ট কোনো তারিখ আমাদেরকে দিয়ে দিচ্ছে না যে ঠিক এই তারিখেই আপনাদের গ্যাজেটটা প্রকাশিত হবে। তারা সবসময়, আমরা যখনই তাদের কাছে যাচ্ছি তারা সবসময়ই পজিটিভ বলতেছে যে হ্যাঁ হবে আপনাদের গ্যাজেট, আপনাদের নিয়োগ হবে, কিন্তু আমরা আসলে একটা সুনির্দিষ্ট তারিখ চেয়েছিলাম। তাদের তরফ থেকে সে তারিখটা এখনও কোনোভাবেই প্রকাশ করা হয়নি। তো আমি আসলে আমাদের এন্ড থেকে এখন বলবো, আমাদের যদি জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই গেজেট এবং জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে নিয়োগ সম্পন্ন করা হয়, সেক্ষেত্রে আসলে আমরা যে একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সেটার আসলে দূর করা সম্ভব। আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা বেগম নূরজাহান বেগম উনি বলেছিলেন যে আমরা আসলে 3000-এর অধিক চিকিৎসককে অলরেডি নিয়োগের জন্য সুপারিশ করার জন্য, নিয়োগের জন্য আমরা প্রস্তুত আছি। অক্টোবরের শেষ না হতেই হয়তো আমরা 48তম বিসিএস থেকে, স্পেসিফিক উনি বলেছেন যে 48তম বিসিএস থেকে আমরা ডাক্তার নিয়োগ দিতে সক্ষম হব। তো আসলে আমরা এখন যখন স্বাস্থ্য খাতের একজন সবচেয়ে বড় কর্মকর্তা, সবচেয়ে বড় ব্যক্তিত্ব যখন এই ধরনের একটা কথা বলে, আমাদের জায়গা থেকে আসলে আশ্বাস বা বিশ্বাস না করে কোনো উপায় নেই। তো আমরা তার কথায় আস্থা রেখে আমাদের যে সমস্যাগুলোর কথা বললাম, যে আমাদের বাসা, আমাদের পড়াশোনা সব কিছুই আসলে আমরা এক ধরনের স্থগিত রেখেছি, কারণ আমরা একটা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। তার আগে আসলে আমাদের একটা মানসিক প্রস্তুতির দরকার আছে, আমাদের বাসস্থান পরিবর্তন করা লাগবে, আমাদের পরিবার আছে, সংসার আছে। তো সব কিছু ছেড়ে যখন নতুন একটা জায়গায় আমরা ইভলভ হতে যাব, তো আমাদের একটা মেন্টাল প্রিপারেশনের ব্যাপার আছে। তো আসলে আমরা অক্টোবর ধরেই সব কিছুতে আগাচ্ছিলাম। তো অক্টোবরের পর আমরা নভেম্বর, ডিসেম্বর প্রায় 2 মাস অপেক্ষা করেছি। বাধ্য হয়ে আমরা আসলে এই প্রেস কনফারেন্সের আয়োজন করেছি। যদি এর মধ্যে হয়ে যেত, আমাদের শুরুতেই বলেছি যে এই প্রেস কনফারেন্সের হয়তো কোনো প্রয়োজনই ছিল না, যদি সরকার আসলে আমাদের যথাসময়ে নিয়োগ দিত। যদি আসলে আমাদের উপরে শঙ্কা বা আমাদের কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকেও, আসলে আমাদের আর কোনো উপায় ছিল না। আমরা দীর্ঘ 2 মাস এই ধরনের অনিশ্চয়তার মধ্যে আছি, নিজের বাসা ছেড়ে দিয়ে, নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে কতদিন আমরা এইভাবে অপেক্ষা করে থাকি। তো আমরা আসলে মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি। আমি বলেছি যে সরকারের তরফ থেকে কোনো ধরনের ত্রুটি নেই, তারা সবসময় পজিটিভ কথা বলতেছে, তারা সবসময়ই বলতেছে। যদি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা বলেন এই ব্যাপারে আমি একদমই কোনো মন্তব্য করতে চাই না, কারণ এটা সম্পূর্ণরূপে মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাপার। তো রাজনৈতিক ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, সেটা তারা যেটা ভালো মনে করে সেটাই। বাট সরকারের কথায় আমরা আশ্বস্ত হই,
আমাদের যে এই আজকের উদ্ভূত পরিস্থিতি সেটার শিকার হয়েছি, এবং আমরা বারবার মন্ত্রণালয় বা বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছি, তারা সবসময় আমাদের আশ্বাস দিচ্ছেন। আমি বলবো না যে তারা বলতেছেন যে আমরা পারবো না, করবো না, তারা সবসময় বলতেছেন সম্ভব, হয়ে যাচ্ছে, করতেছি। তো তারা সবসময় আমাদের ব্যাপারে পজিটিভ, সবসময় পজিটিভ, কিন্তু কার্যত আমরা সেটার প্রমাণ দেখতে পাচ্ছি না। সেটাই হচ্ছে আসলে আমাদের প্রশ্ন। তারা কখনো আমাদের এই কথা বলেনি যে দেশের বর্তমান পরিস্থিতির জন্য আমাদের বিলম্ব হচ্ছে। তারা সবসময় বলতেছে যে সমস্যা নাই, হচ্ছে, আমরা করতেছি, এটা হয়ে যাবে। কিন্তু আমরা সবসময় একটা নির্দিষ্ট তারিখ খুঁজতেছিলাম তাদের কাছে, যে ঠিক কবে নাগাদ হবে, আমাদের একটা তারিখ দরকার, সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি থাকবে। তো তারা কখনোই আমাদের নির্দিষ্ট কোনো তারিখ দেয় নাই যে ঠিক এই তারিখেই সম্ভব, এবং তারা কোনো নির্দিষ্ট একটা টাইম লিমিটেশন বা সময়ও দেয় নাই যে ঠিক এই সময়ের মধ্যে সম্ভব। তারা সবসময় বলে যে সম্ভব, ঠিক কবে সম্ভব সেটা কখনোই তারা বলতেছে না।